আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা ভালো যদি নাও লাগে, তারপর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশের বাড়িতে সময়ের অনেক মূল্য। এর জন্য আমি যখনই ডাল রান্না করি, বেশি করে ডাল সিদ্ধ করে ফ্রিজে উঠায় রেখে দিই, যাতে পরবর্তীতে আর সিদ্ধ করার ঝামেলাটা না থাকে। একদিন সিদ্ধ করলে দেখা গেছে 3 দিন খাওয়া যায় রান্না করে। তো এখন আমি বেগুন ভাজবো এবং মিষ্টি কুমড়া ভাজি করব। কার কার বেগুন ভাজা এবং মিষ্টি কুমড়া ভাজা খেতে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আমার ডাল রান্না হয়ে গেছে, এর জন্য বাগার দিয়ে দিলাম। তো কারা কারা এভাবে ডাল রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। ভর্তার জন্য মরিচ এবং রসুন টেলে নিচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি ধনিয়া পাতা ভর্তা বানানোর আগে এভাবে সামান্য একটু তেল দিয়ে সিদ্ধ করে নিই। এভাবে সিদ্ধ করে ধনিয়া পাতা ভর্তা বানালে একটু টেস্ট মনে হয় বেশি লাগে, আমার কাছে মনে হয়। আমার ধনিয়া পাতা সিদ্ধ করা শেষ। এখন আমি কালো জিরা টেলে নিব। আমার ভর্তা বানানো ডান, শেষ হয়ে গেছে আমার ভর্তা বানানো। এখন পরিবেশন করব খাওয়ার জন্য। দেখেন আজকে আমি কি রান্না করেছি। আমার শরীরটা অনেক দিন ধরে অসুস্থ, এর জন্য আমি আলাদা করে জাউ ভাত রান্না করেছি। তো আমি সেটাই খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা একটু বাহিরে যাব।
খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন মিলে একটু বাহিরে যাব। এখানে পাকিস্তানিদের বিয়ে হচ্ছে, জন্য তারা আনন্দ করতেছে। তো এখানে পাকিস্তানিদের বিয়ে হলো, ওরা অনেক আনন্দ করে, দেখেন সব তাদের বিয়ের গাড়ি। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো নাও লাগে তারপরও আমার চ্যানেলটিতে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।